প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 11 ফিজিক্সের একদম প্রথম অধ্যায় থেকে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ডাইমেনশন অ্যানালিসিস। ডাইমেনশন অ্যানালিসিস এই পার্ট থেকে একটা টাইপের নিউমেরিক্যাল তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব বলে মনস্থির করেছি। দেখো, মাত্রা বিশ্লেষণের তিনটে প্রয়োজনীয়তা আছে। দেয়ার আর থ্রি ইম্পর্টেন্স অফ ডাইমেনশন অ্যানালিসিস। ওয়ান ইজ টু ফার্স্ট, দ্যাট ইজ দ্য ডিরাইভ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। বিভিন্ন ভৌত রাশির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ণয়। সেকেন্ড ইজ দ্যাট টু চেক দ্য কারেক্টনেস অফ ফর্মুলা, সূত্রগুলির সত্যতা যাচাই। অ্যান্ড থার্ড ইজ দ্যাট দ্য কনভার্সন অফ ইউনিট, বিভিন্ন ভৌত রাশির সিজিএস এবং এসআই এককগুলির মধ্যে সম্পর্ক নির্ণয়। তো তোমাদেরকে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি যেখানে ডাইন নিউটনের সম্পর্ক করেছি। ইউনিট অ্যান্ড ডাইমেনশন পার্ট থেকে একটা তোমাদের ভিডিও অলরেডি আমি প্রোভাইড করেছি যেখানে ডাইন নিউটনের সম্পর্ক বলেছি, যেটা 11 ফিজিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। নেক্সট, তোমার বিভিন্ন ভৌত রাশির যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় যে পার্টটা আছে, সেই পার্টের ওপর আমি দুটি মাত্র নিউমেরিক্যাল তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। এই দুটো নিউমেরিক্যাল থেকে তোমরা বাকি অঙ্কগুলো, বাকি পার্টগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে, এই আশা রাখছি। আচ্ছা দেখো, আমি বোর্ডে ইতিমধ্যে একটা কোশ্চেন লিখে ফেলেছি। দেখো, যদি বল এফ, ত্বরণ এ এবং সময় টিকে প্রাথমিক ভৌত রাশি হিসাবে ধরা হয়, তবে শক্তির মাত্রা কত? তাহলে আমাকে যেটা বের করতে হবে, শক্তির মাত্রা বের করতে হবে। তো যেটাকে আমি বের করব ওটাকে আমি একদিকে লিখছি শক্তি, একে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর একদিকে লিখব বল হচ্ছে এফ, ত্বরণ এ, সময় টি। খুব সহজ একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ বুঝবে। নেক্সট আমাকে যেটা করতে হবে, শক্তির মাত্রা লিখতে হবে। আশা করি জানো শক্তির মাত্রা কি। কার্য এবং শক্তির মাত্রা একই, ml² T⁻⁻²। বলের মাত্রা ml T⁻⁻², ত্বরণ LT⁻⁻², সময় t, তাই না? এখন আমি ধরে নেব শক্তির সঙ্গে এই বল, ত্বরণ, সময় একটা সমানুপাতিক ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপে আছে। সম্পর্কটা কেমন লিখছি দেখো, E প্রপোর্শন টু F⁴A⁴B T⁴C, এরকম একটা সম্পর্কে আছে বলে ধরে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি এটাও লিখতে পারি, প্রপোর্শনটা যখন তুলে নেব, KF⁴A⁴B T⁴C। নেক্সট স্টেপ হলো এদের মাত্রাগুলো আমি লিখব। ই এর ডাইমেনশন মাত্রা কত? ml² T⁻⁻²। কে কনস্ট্যান্টের কোনো মাত্রা লিখবো না। এফ এর জন্য কি পাচ্ছি, ml T⁻⁻², পাওয়ারে হচ্ছে এ। ত্বরণ LT⁻⁻², পাওয়ারে বি, টাইম T⁻C। ওকে, তো প্রথমে এই মাত্রাগুলো পরপর লিখে নিলাম। নেক্সট স্টেপটা করার জন্য আমি উপরের কোশ্চেন পার্টটা একটু মুছে নিচ্ছি। এই পার্টটা আমি একটু মুছে নিচ্ছি, এটা আর আমার দরকার পড়বে না। আচ্ছা, এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে ml² T⁻⁻² এটা পেয়েছি, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এম আছে। এমগুলোকে এক কাছে করে নেব, এলগুলোকে এক কাছে করে নেব, টিগুলোকে এক কাছে করে নেব। এটা হচ্ছে নিয়ম, রুল। এখানে এম আছে, এই দুটোতে নেই, তাহলে অনলি এম এর পাওয়ার পাচ্ছি এ, m⁴A। এলকে নিচ্ছি, দেখো এল এর পাওয়ার এ আছে, এল এর পাওয়ার বি আছে, নেই, তার মানে l⁴A+b। ওকে, l⁴A+b। নেক্সট টিকে খেয়াল করো, এখানে দেখো T⁻⁻² -2b + c, -2a -2b + c। ওকে, এই হচ্ছে আমার প্রাথমিক কাজ। তিনটের ইউনিট আমি লিখে নেব, তিনটের ডাইমেনশন লিখে নেব,
ডাইমেনশনটা আমি ইকুয়েশনে পুট করে এদের মধ্যে এমগুলোকে আলাদা করে নিলাম, এলগুলোকে আলাদা করে নিলাম, টিগুলোকে আলাদা করে নিলাম। এরপরে দেখো এর পরের স্টেপটাই এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, খেয়াল করো এখানে এ আছে, এখানে এম আছে, তাহলে এই দুটোকে এম আর এম যদি কম্পেয়ার করি, এখানে পাওয়ার এ, এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু 1। এলটাকে কম্পেয়ার করো এ প্লাস বি, এখানে এল এর পাওয়ার দেখো 2, এখানে টি এর পাওয়ার -2a -2b প্লাস সি, এখানে টি এর পাওয়ার দেখো -2। ওকে, দিস ইজ দ্য relationship, this is the relationship between their power. Okay, now a এর ভ্যালু 1 পুট করো, 1 প্লাস বি ইকুয়াল টু 2, তার মানে বি ইকুয়াল টু 1। এখানে a এর ভ্যালু 1 পুট করছি -2, b এর ভ্যালু 1 পুট করছি -2 প্লাস সি দিস ইকুয়াল টু -2। এখান থেকে দেখো পাবো -2 কেটে গেল, c ইকুয়াল টু 2। ওকে, সো উই গেট দ্য ভ্যালু অফ a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 2। তাহলে এদের মধ্যে যদি আমি রিলেশনশিপ করতে চাই, দেখো প্রথমে যে রিলেশনশিপটা পেয়েছিলাম ই প্রপোর্শন টু এফ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। এখন যদি এই এ বি আর সি এর ভ্যালুগুলো এখানে পুট করি, আমরা পাবো ই প্রপোর্শন টু এফ টু দি পাওয়ার এ মিনস 1, এ টু দি পাওয়ার বি মিনস 1, টি টু দি পাওয়ার সি মিনস 2। দিস ইজ দ্য রিলেশনশিপ ই প্রপোর্শন টু এফ এ টি স্কোয়ার। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছো। খুব সহজ একটা সলিউশন, খুব সহজ একটা পদ্ধতি। দেখো দ্বিতীয় কোশ্চেন আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি, এখানে কোশ্চেনটা দেওয়া আছে গতিবেগ ভি, সময় টি এবং বলকে মৌলিক রাশি ধরে ঘনত্বের মাত্রীয় সংকেত নির্ণয় করো। তার মানে রিলেশনশিপটা হবে ঘনত্বের সঙ্গে, এটাই খুঁজে নেবে কার সঙ্গে রিলেশনশিপ, ঘনত্বের সঙ্গে। কার কার জানো? গতিবেগ, সময় এবং বল, একই প্রসেস, একই রকম প্রসিকিউটে আসি। তাহলে যার সঙ্গে রিলেশনশিপ করতে হবে তাকে এদিকে নিলাম, ঘনত্ব রো বলে লিখছি। গতিবেগ ভি, সময় টি, বল এফ। আচ্ছা, ঘনত্বের মাত্রা কি জানো? তোমরা অলরেডি শিখে নিয়েছো, ml টু দি পাওয়ার -3। গতিবেগের মাত্রা তোমরা অলরেডি জানো, lt টু দি পাওয়ার -1। সময় টি, বল mlt টু দি পাওয়ার -2। ওকে, এখন এই ঘনত্বের সঙ্গে গতিবেগের একটা সম্পর্ক নিয়ে আসি, একটা ধরে নিই সম্পর্কটা। ধরে নিচ্ছি সম্পর্কটা এইরকম, রো প্রপোর্শন টু ভি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি। ওকে, তো এফ টু দি পাওয়ার সি। এবার এই প্রপোর্শন রিলেশনশিপটাকে যদি ইকুয়াল করতে চাই, কে বি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, অ্যান্ড সরি দিস ইজ এফ টু দি পাওয়ার সি। ওকে, এবার নেক্সট স্টেপে কি আসে বলো তো? নেক্সট স্টেপে আমাকে যেটা করতে হবে, যে ডাইমেনশনগুলো বসাই। এম এল টু দি পাওয়ার -3, ভি এর জন্য এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এ, টি এর জন্য টি থাকবে, এফ ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2, পাওয়ারে আসবে সি। দেখো তো বুঝতে পেরেছো কি না? জাস্ট একটা সম্পর্ক ধরে নিয়ে পাওয়ারগুলো পুট করলাম, তাদের মাত্রাগুলো বসিয়ে আমি পাওয়ারগুলোকে পুট করে নিয়েছি। ওকে, নেক্সট স্টেপ যেটা পাবো, এটা একটু মুছে নিচ্ছি। নেক্সট আমার টার্গেট হবে এমগুলোকে এক কাছে নিয়ে আসা, এলগুলোকে এক কাছে নিয়ে আসা, টিগুলোকে এক কাছে নিয়ে আসা। আচ্ছা, তাই যদি করে নিই, দেখো একদিকে আমি পাচ্ছি এম এল টু দি পাওয়ার -3, এখানে দেখো অনলি শুধু একটা এম আছে, এম টু দি পাওয়ার সি। এল এর পাওয়ার কত পাবো দেখো, এল টু দি পাওয়ার এ, এখানে এল নেই, এখানে আবার এল আছে, এল টু দি পাওয়ার এ প্লাস সি। নেক্সট টি, এখানে দেখো টি টু দি পাওয়ার -a, এখানে বি, এখানে -c, কারণ -a
প্লাস বি মাইনাস 2c। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমাকে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এই দুটো সাইডকে কম্পেয়ার করতে হবে। যদি কম্পেয়ার করি, এখানে দেখো m টু দি পাওয়ার c, এখানে m এর পাওয়ার কত আছে 1, দ্যাট মিনস c ইকুয়াল টু 1। l টু দি পাওয়ার a প্লাস c, l এর পাওয়ার কত আছে মাইনাস 3, মাইনাস 3 বসিয়ে দিলাম। t এর পাওয়ার কত আছে মাইনাস a প্লাস b মাইনাস 2c, দিস ইকুয়াল টু, দ্যাট ইজ নাথিং, so 0. If c equal to 1, then a plus c equal to minus 3, so a equal to minus 4. So if a equal to minus 4, minus a equal to plus 4, we need to calculate the value of b. C equal to 1, so 2 into c minus 2, this equal to 0. Therefore b equal to minus 2. I think you are clear about this. Now that we get the relationship is this, rho proportion to v to the power a, t to the power b, f to the power c. Just put the value. Rho proportion to, what is the value of a? Minus 4. What is the value of b? Minus 2. What is the value of c? 1. This is the answer. Okay. আচ্ছা, কিছু কিছু সময় না তোমার এই রিলেশনশিপটা দিয়ে দেয়, ফাইন্ড আউট করতে বলে এ কত, বি কত, সি কত। কোশ্চেন যাই থাক, সলিউশন ইজ লাইক দিস। এভাবেই তোমাদের সলিউশনগুলো করতে হবে। আশা করি এই দুটো ছোট্ট উদাহরণ, দুটো ছোট্ট এই আলোচনা তোমাদের এই অংশের নিউমেরিক্যালগুলো বোঝার জন্য সহায়ক হবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে অন্য কোনো দিনে দেখা হবে।